মামলাটা কালীবাড়ি যে রাহুল দাস তার বাবা রুবেল দাস বাদী এই মামলাটা করছিল, যার নাম্বার হচ্ছে জিআর 95/2022। এই মামলাটা আমরা পরিচালনা করাম। এই মামলাটা বর্তমানে তদন্তাধীন আছে। মামলাটা পুলিশ থানাতে এখন রয়ে গেছে, থানা আন্ডার ইনভেস্টিগেশন। এই অবস্থায় আছে, আসামি একজন কাস্টডিতে আছে, বাকি যারা ধরছিল সহযোগী তারা জামিন পাইছে, কিন্তু মূল আসামি এখনও কাস্টডিতে আছে। এখন এই মামলার প্রসেসটা হচ্ছে আসলে থানা কর্তৃপক্ষ যত তাড়াতাড়ি চার্জশিট দিবে, পুলিশ প্রতিবেদন যত তাড়াতাড়ি দিবে তত মামলার অগ্রগতি হবে। আসলে এই বিষয়টা আন্ডার তদন্তকারী কর্মকর্তা উনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমরা আসলে এই কথা বলা বা এই কথা উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু তদন্ত করছে পুলিশ কর্তৃপক্ষ। আমরা হচ্ছে তদন্ত প্রতিবেদন তারা কোর্টে জমা দিবে, পরবর্তী যে পদক্ষেপ সেতে আমরা সহযোগিতা করব। আমরা তখন মামলা পরিচালনা কত দ্রুত সম্ভব করা যায় আদালতকে সে বিষয়তে অবহিত করব। তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত আসলে আমাদের কিছু করার তেমন কিছু থাকবে না। তো স্টেপ হচ্ছে পুলিশ প্রতিবেদন আসলে পরে মামলাটা সেশন কোর্টে বদলি হবে, সেখানে মামলা চার্জ হবে, সাক্ষী হবে, রায় হবে। এটাই হচ্ছে মামলার পদক্ষেপ। জামিন তো কোর্টের এখতিয়ার, কোর্ট ভালো মনে করছেন, তাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ না থাকায় কোর্ট তাদেরকে জামিন দিয়েছেন। আমরা চেষ্টা করেছি, আমরা অপোজ করেছি জামিনের, কিন্তু আদালত তো সর্বোচ্চ, আদালত যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা সবাইকে মেনে নিতে হয়। আদালত বিবেচনা করেই উপযুক্ত মতো তাদেরকে জামিন দিয়েছেন, এটা আদালতের বিষয়। দেখেন, আইন তো তার নিজস্ব গতিতে চলে, সেখানে আর্থনাদ বা কান্নার কোনো সুযোগ নেই। আইন তার নিজস্ব গতিতেই চলবে, সেখানে তার আর্তনাদ কোর্টকে বলে লাভ। কোর্ট মনে করছেন তারা জামিন পাওয়ার হকদার, সেই জন্যই তাদেরকে জামিন দিয়েছে। এটি এখানে আর্তনাদ বা এখানে আলাদা কোনো পালস নেওয়ার কোনো সুযোগ নেই। আইন সবার জন্য সমান। পরবর্তী সময় আসলে এখন মামলাটা আন্ডার ইনভেস্টিগেশন, প্রতিবেদন আসার পরে মামলাটা কত দ্রুত নিষ্পত্তি হয়ে যায় সেদিকে আমরা খেয়াল করব।